এই যে হোয়াইট পেপারটা প্রকাশ হলো, কারণ তো আমাদের অনেক মানুষের আসার ইচ্ছা, কেয়ার ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা, কারণ তারা আসলে কি ধরনের সমস্যা তারা ভুগতে পারে বা তাদের কিভাবে আসতে হবে, কারা কারা আসতে পারে? প্রথমত ইমিগ্রেশন হোয়াইট পেপার নামে যে পেপারটি, যে প্রস্তাবনাটি প্রকাশ পেয়েছে গত 12 মে, সেটি আসলে এখনো কোনো আইনে পরিণত হয়নি। সেটি কতটুকু আইনে পরিণত হবে সেটা আমরা এখনো জানি না। সেটি সংসদে উঠবে, সংসদে আলোচনা হবে, তারপরে পাস হবে, এবং তখন আমরা বলতে পারবো আসলে কতটুকু ইমপ্লিমেন্ট হচ্ছে। বাট এখানে যদি এগুলো আইনে পরিণত হয় তাহলে কি ধরনের সমস্যা হতে পারে, সেটি বাংলাদেশিরা অনেক ক্ষেত্রেই এফেক্টেড হবে। সেখানে স্টুডেন্ট ভিসা এফেক্টেড হবে, সেখানে যারা ডিপেন্ডেন্ট হিসাবে এখানে আসতেছে বিভিন্ন ক্যাটাগরির, ইনক্লুডিং সেটেল পার্সন অথবা ব্রিটিশ সিটিজেন, তারা এফেক্টেড হবে, এবং যারা স্পেশাল স্কিল ওয়ার্কার ভিসা এখানে আসতে চায় তারা এফেক্টেড হবে। কারণ এখানে বলা হচ্ছে যে যারা 5 ইয়ার্স রুটে যে ভিসাগুলো ছিল, যারা এখানে আসতো 5 ইয়ার্স এর জন্য, তাদের রুটটাকে এখন সেটেলমেন্ট রুটটাকে 5 ইয়ার্স টু 10 ইয়ার্স নিয়ে যাওয়া হবে। তাহলে আমরা যদি স্বাভাবিকভাবে ধরে নিই যে একজন স্কিল ওয়ার্কার এখানে 5 ইয়ার্স রুটের কথা শুনে অথবা দেখে এসেছে, কিন্তু এখন আসার পরে দেখছে অথবা আসার আগেই দেখবে যে 10 ইয়ার্স রুট, তাহলে সেটা বাংলাদেশ থেকে আসাটা অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে, অথবা তারা আসলে আসতে পারবে না, কারণ লং 10 ইয়ার্স ধরে তাদেরকে এখানে স্ট্রাগল করতে হবে সেটেলমেন্টের জন্য। আর একটি কথা এখানে আসছে যে যারা অলরেডি এসেছে তাদের কি হবে, এটা নিয়ে আসলে আমাদের কমিউনিটিতে অনেক বেশি মানুষ কনসার্ন। সেটি নিয়ে আলোচনা এসেছে যে 20 সালে যারা এসেছে অথবা 20 সালের পর থেকে যারা এসেছে তাদেরকেই নাকি 10 ইয়ার্স রুটে তারা পাঠাতে পারে। যদি এটা হয় তাহলে কিছুটা ইনজাস্টিস হবে এবং সেটি কোর্টে চ্যালেঞ্জ হতে পারে। তবে বাংলাদেশের জন্য ওভারঅল 2-3টা জিনিসে খুব বেশি ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা রয়েছে, যেটি স্টুডেন্ট ভিসা, যেখানে বলা হয়েছে যে স্কিলড ওয়ার্কার ভিসা, স্টুডেন্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা স্পেশালি পিএসডব্লিউটা, যেটাকে আমরা এখন গ্রাজুয়েট রুট ভিসা নামে জানি, যেটি 24 মাসের দেয়া হতো তথা 2 বছরের, এখন সেটি বলা হচ্ছে রিডিউস করে 18 মাসে নিয়ে আসবে। তো সেক্ষেত্রে স্টুডেন্টরা আসার ক্ষেত্রে অনেকটা দ্বিধান্বিত হয়ে যাবে অথবা কম আসতে চাইবে। তো এই দেশে আসলে যে উচ্চশিক্ষার যে ব্যাপারটি ছিল বাংলাদেশ থেকে আসার, সেক্ষেত্রে কিছুটা হলেও বিঘ্ন করতে পারে। আরেকটি হলো ইংলিশ রিকোয়ারমেন্টস ফর দি ডিপেন্ডেন্টস, যেটি আমি বলেছি, সেখানে আসলে সবার জন্য এটি একটি সমস্যা। এতদিন পর্যন্ত শুধু সেটেল পার্সনের স্পাউসরা আসবার জন্য এখানে একটা ইংলিশ পরীক্ষা দিতে হতো, এবং থ্রেশহোল্ডটা খুবই লো ছিল, শুধুমাত্র A1 পরীক্ষা দিয়ে আসলেই হতো, যেটি IELTS অনলি 4। বাট এখন বলা হচ্ছে যে এটি থ্রেশহোল্ডটা হায়ার লেভেলে নিয়ে যাবে, এবং যারা স্টুডেন্ট অথবা স্কিল ওয়ার্কারের ডিপেন্ডেন্ট হিসেবে আসবে তাদেরকেও সেটি দিতে হবে। তো এই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের ইম্প্যাক্ট বাংলাদেশের উপরে পড়বে এবং সিরিয়াসলি এফেক্ট হবে। মানে যারা ডিপেন্ডেন্ট আসবে তাদেরকে অবশ্যই ইংলিশ টেস্ট দিতে হবে। জি, যারা ডিপেন্ডেন্ট হিসেবে আসবে তাদেরকে অবশ্যই ইংলিশ টেস্ট দিতে হবে, এই আইনটি যদি পাস হয়। এবং আমরা তো আগেও জানি যে স্টুডেন্ট যারা, তাদের কিন্তু ডিপেন্ডেন্ট পোস্ট গ্রাজুয়েট বা আন্ডার গ্রাজুয়েট, আগে স্টুডেন্ট এখন ডিপেন্ডেন্ট আসতে পারতেছে না। জি, এটি অনেক দিন ধরেই এই আইনটি, যে যারা আন্ডার গ্রাজুয়েশনে আসে তাদের কিন্তু ডিপেন্ডেন্ট আনা যাচ্ছিল না, বাট পোস্ট গ্রাজুয়েশন তথা মাস্টার্স করতে যারা আসতো তাদের ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারতো। কিন্তু গত বছর সরকার 24 সালের জানুয়ারি থেকে সেটি স্টপ করে দিয়ে শুধুমাত্র 2টি রুট ওপেন রেখেছে। যারা রিসার্চ মাস্টার্স করতে আসবে তাদের ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবে, এবং যারা পিএইচডি করতে আসবে তাদের ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবে। তার মানে জেনারেল স্টুডেন্ট অথবা জেনারেলি যদি আপনি আসতে চান তাহলে কিন্তু ডিপেন্ডেন্ট আপনি আনতে পারছেন না। কেয়ার ওয়ার্কার তো আনাই যাচ্ছে না। জি, কেয়ার ওয়ার্কার কোনো ডিপেন্ডেন্ট আনা যাচ্ছে না এখন। এবং যারা অন্য স্কিল ওয়ার্কার ভিসা আসতেছে তাদেরও থ্রেশহোল্ডটা অনেক হাই, যেমন 38,700 পাউন্ড যারা স্যালারি পাবে তারা তাদের ডিপেন্ডেন্টকে নিয়ে আসতে পারবে। হ্যাঁ, এবং এই স্টুডেন্ট বিষয়ে যে নানা ধরনের মানে বাধা, এগুলো তো আপনি মনে করেন বাংলাদেশ থেকে স্টুডেন্ট আসবে। এবং জি, বাংলাদেশি স্টুডেন্টদের সবসময় বিলেতে পড়াশোনার একটি স্বপ্ন থাকে, যেমন আমাদেরও ছিল, আমরা এসেছি সেই স্বপ্ন নিয়ে। তো এই ধরনের ইমিগ্রেশন কন্ট্রোলের মাধ্যমে অথবা থ্রেশহোল্ড গুলো হাই করার মাধ্যমে অথবা এখানে সেটেলমেন্ট রুটটা প্রকারান্তরে বন্ধ করে দেওয়ার যে পরিকল্পনা হচ্ছে, এটার মাধ্যমে আসলে বাংলাদেশিদের উৎসাহ উদ্দীপনা কমে যাবে এই দেশে আসবার ক্ষেত্রে।